আইএলটিএস রিডিং এর ওয়ান অফ দ্য মোস্ট কমন এবং একই সাথে বলা যায় মোস্ট কনফিউজিং টাইপের কোয়েশ্চেন হচ্ছে হেডিং ম্যাচিং। এবং এই হেডিং ম্যাচিং নিয়ে অনেকেই স্ট্রাগল করে থাকেন। সাধারণত যেটি হয়ে থাকে, একটা প্যাসেজকে বিভিন্ন ছোট, ছোট প্যারাগ্রাফে ভাগ করা হয়ে থাকে এবং এখানে A, B, C, D, E দিয়ে ভাগ করা থাকে। আপনার কাজ হচ্ছে ছোট একটা প্যারাগ্রাফের যে মূল ভাবনা বা বিষয়বস্তু একটা লাইনে অনেকগুলো লিস্ট অফ হেডিং আকারে দেওয়া থাকে, যেখানে আপনাকে ম্যাচ করতে হয় যে বেস্ট টাইটেলটা কি হতে পারে। এই টাইপের কোয়েশ্চেনস গুলোকে খুব ভালো মতো আনসার করার জন্য আপনাকে যেই স্কিলটা ডেভেলপ করতে হবে তার নাম হচ্ছে স্কিমিং বা জিস্ট স্কিল। সো আমরা কোনো কিছু পড়ে তার একটা সারাংশ বা সারমর্ম এক কথায় বা দেখা যায় কখনো ২ টা বা ৩ টা ওয়ার্ডে টোটাল যে প্যারাগ্রাফের মেইন টাইটেল বা আইডিয়া সেটি বের করতে হয়। এই ধরনের কোয়েশ্চেনস গুলোতে আমরা অনেক সময় দেখি যে অনেকেই বেশি টাইম স্পেন্ড করে ফেলে এবং অনেক ক্যান্ডিডেটস আছে যে আনসার না পেয়ে বারবার পড়তে থাকে। এখানে আরো একটা মজার ব্যাপার আছে যে অনেকে চিন্তা করে আগে কি প্যারাগ্রাফ পড়বো নাকি আগে টাইটেল গুলা পড়ে নেব, মানে অপশনস গুলা। সো এই ধরনের কনফিউশনে থাকার কোনো কারণ নাই। আপনি আইদার ওয়ান আগে করতে পারেন। বাট সাধারণত যেটা হয়ে থাকে, আপনি যদি একটা প্যারাগ্রাফের ১ম ২ লাইন কিংবা ৩ লাইন একটু ভালো করে বুঝে পড়ে তার মিনিংটাকে ফাইন্ড আউট করে দেন যদি অপশনগুলা থেকে খোঁজা শুরু করেন এবং এখানে আপনি প্রসেস অফ এলিমিনেশন এপ্লাই করতে পারেন। আমরা যেটা বলে থাকি POE। কারণ অনেক সময় দেখা যায় যে প্যারাগ্রাফ A পড়লেন, তার যেটি কাছাকাছি আনসার হবে লিস্ট অফ হেডিং এর ভিতরে যে অপশনগুলো আছে ২ টা আনসার খুব ক্লোজ কনটেস্ট করে। সো অনেকগুলো আপনি বাদ দিতে পারবেন ইজিলি। বাট দেখবেন যে কাছাকাছি এমন অপশন আছে। এই টাইপের কোয়েশ্চেন গুলাতে আমরা অ্যাপ্রোচ করার জন্য শুধু আমরা না, পৃথিবীর বিভিন্ন জায়গাতে এবং বাংলাদেশে obviously ২ টা টেকনিক আছে খুব পপুলার। একটি হচ্ছে বলা হয়ে থাকে 2+1 এবং